তোমরা কি করবা দেখছি পানিতে দেখে সাঁতার কাটতে নিচে মানে বিয়ের পরও পারিনি তোমার বউ আমি পারিনি একদিন এরকম হয়েছিল মনে আছে যে নাম ছিল একটু কিন্তু পরে না বাবা এসে বলতেছে পানির মধ্যে কি করো পুকুরের মধ্যে কি করো আমার কাছে মনে আছে মেবি আমি এতটুকু জাস্ট এই ফ্রন্টে মনে এতটুকু পানি ছিল রাইট ও মাই গুডনেস সিরিয়াসলি Hello. Oh my goodness. বাচ্চাগুলো কি করে? সে সেট আপ করতেছে। তো চলো আজকে আমি আমার শ্বশুর বাড়ি দেখাই। এটা একটু ওটা কিছু নেই হ্যাঁ আচ্ছা একটু দিয়ে তুমি কমেন্ট করে কমেন্ট পড়ো তো রুমা রিসার্চ পড়ো হ্যাঁ পড়ো কমেন্ট পড়ো হাসতে হাসতে লাইভে আসা লাগে না কাঁদতে কাঁদতে লাইভে আসবে পর থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি ফারিয়া ওয়েল একটা গুড নিউজ হচ্ছে যে আজকে ক্যাপশন অলরেডি আমি মেনশন করে দিয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড যে আমি একটা নিউ কোম্পানির অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করেছি সেটা হচ্ছে নামটা হচ্ছে হেভেন এটা হচ্ছে তোমার মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি অ্যান্ড আই হোপ তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড ধরো এটা ধরো আমি লাস্ট তোমার হচ্ছে যে 1 মাস ধরে ওদের প্রোডাক্ট ইউজ করতেছি আমি হাইলি স্যাটিসফাইড অ্যান্ড আলহামদুলিল্লাহ ও আজকে ইউজ করবে সো আজকে রিভিউ দিবে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি আমি নিজেও ইউজ করবো তোমাদের সামনে অফকোর্স বাট এটার পাশাপাশি আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার শ্বশুর বাড়িটা মানে আমরা যে কি মজা করতাম একটা সময় তোমাদেরকে আমি লাইভের মাঝখান দিয়ে দেখাই দিব অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা সিঁড়ি এই সিঁড়ির মধ্যে আমরা বসে আছি আমাদের পুকুর একটা ঘাট আছে যেটা আমাদের পুকুর ঘাট তো মানে আমার বিয়ের এত বছরেও আমাদেরকে কখনো কোনো দিন এই পুকুর ঘাটে নামতে দাও তোমরা নামতে পারছো হ্যাঁ আমি এখানেই সাঁতার শিখছি আল্লাহ তাহলে শুধুমাত্র ছেলের বউদের জন্যই এটা নিষিদ্ধ ছিল ওটা তো আমি ছোটবেলায় শিখছি তখন ছোট ছিলাম আচ্ছা তো আমার বিয়ের পরে আমি তোমার দাদা না মানে ওদের দাদা অনেক রাত্রেবেলা মনে আছে আমার শ্বশুর শাশুড়ি অলমোস্ট একটু ঘুম তো ওই সময়টাতে কি করছে বলছে বাবু চলো তুমি আর আমি দুজন নামি জাস্ট আমরা একটু ব্যাকে দেখাই নাজমা একটু ছোট্ট হবে নাজমা ওয়েল সো আমি একটু ব্যাকে দেখাই এই যে সো এই হচ্ছে এখান দিয়ে নামতে হয় ঠিক আছে সো এখানে দাঁড়ায় আমি তোমার দাদা আবার বলছি তোমার দাদা সরি মানে আপনাদের ভাইয়া শামিম তো ও আমাকে বলছে চলো না আমি হাত ধরে কেবল কোমর হ্যালো আলপনা আপু হাউ আর ইউ হাই সিমা লাভ ইউ টু অলরাইট সো কেবল নামছি অ্যান্ড দেন আমাদেরকে উঠায় দেওয়া হয়েছে ইয়েস এটাই সত্যি সো চলো আমরা একটু আমাদের শ্বশুরবাড়িতে ঘুরাই দেখাই আচ্ছা সো ফার্স্ট আমি হ্যাঁ আপু আজকে শোনো আমার ফ্লাইট ছিল আর্লি মর্নিং এর ফ্লাইট ছিল সকাল 10:40 যে ফ্লাইটটা ছিল সো ওই ফ্লাইটটা মিস হয়ে গেছে বিকজ অফ কালকে আমি সব পড়ে যেতেছে বিকজ অফ তোমরা বসো সমস্যা নেই বিকজ অফ কালকে অনেক আসো রুম আইসারে চলে আসো কালকে অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা মারছি ভোর রাত পর্যন্ত রুমা ওদের সামনেই বসো হ্যালো 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 কি হ্যালো কি তোমার হাত কি I wanna join you live. I wanna join. What, baby? Well, I'm the brand ambassador of Haven and of Haven. এটা হচ্ছে একটা নিউ অনলাইন বেস
আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা মাল্টি ব্র্যান্ড কোম্পানি, ইটস আ স্কিন কেয়ার, এন্ড আলহামদুলিল্লাহ ওরা আমাকে চুজ করছে যে বেসিক্যালি ওনার হচ্ছে আউট অফ কান্ট্রিতে আছেন, এবং আমি আসলে নিজেকে অনেক আসলে মনে করি, মাই গুডনেস, সো ব্লেসড মনে করি যে আউট অফ কান্ট্রিতেও আসলে ওনারা থাকেন, তারা আমার খবর টবর পেয়ে অ্যান্ড দেন আমাকেই কি হয়েছে তোমার আমিও লাইক লাইফ করা। আচ্ছা, অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার না, অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে তারা আমাকে পছন্দ করে। অ্যান্ড অফকোর্স হ্যালো বরিশালবাসী, তোমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি বিকজ আমি বরিশালের ছেলের বউ। আমি বরিশাল না, সমস্যা নেই, আমি বরিশালের ছেলের বউ। যে তার শামীম হচ্ছে, ও একটা মজার স্টোরি শেয়ার করি তোমাদেরকে। সেটা হচ্ছে যে কালকে রাত্রেবেলা বাসায় আসতে আসতে তোমার তখন হয়ে গেছে রাত কয়টা বাজে, 12টা। অ্যান্ড দেন আমি বাসায় এসে দেখি যে আমার শাশুড়ির মামি শাশুড়ি আসছে না, মামি শাশুড়ি এবং তার 2 মেয়ে, ওনারা আসছেন। হোয়াট মানে আমি বুঝি না, মানে মানুষ আমাকে বুঝে যে আমার কর্পোরেট পারসন, বাট তারপরও ফোন দেয়, এটা খুবই ইরিটেটিং একটা ব্যাপার, আমি ব্লক করে দিব। আমার বড় 1.5 বছর বেবিটাকে হ্যালো হ্যালো হাই বাচ্চা, ওয়েল কি বলতেছিলাম, সো মামি শাশুড়ি এবং তার 2 মেয়ে নিয়ে আসছে আমার সঙ্গে দেখা করার জন্য। তো প্রথম আমার একটা ভ্রান্তমূল ধারণা ছিল যে মেবি আমাদের প্রফেশনটাকে আসলে গ্রামের সাইডে যারা আছেন তারা হয়তো একটু নেগেটিভলি নেয়, যে শামীমের বউ, মানে শামীম হচ্ছে বংশের বড়, তো শামীমের বউ এরকম করে লাইফ করে, সো এটা আসলে কি ভালো না খারাপ। আমার এই ব্যাপারে অনেক কনফিউশন কাজ করতেছিল, বাট অ্যাট দ্য এন্ড আলহামদুলিল্লাহ ওনারা খুব প্রাউড ফিল করেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ মানে শামীমকে যারা চিনেন, শামীমের কাকুরা থেকে স্টার্ট করে, কাকুরা মানে তো বুঝো, কাকাদেরকে কাকু বলে ওরা, সো লাইক দেশের বাইরে দেশের ভেতরে কাকুরা পর্যন্ত খুব প্রাউড ফিল করে, এবং এলাকাবাসীরাও করে। So, আপু ইটস হেভেন, নাম হচ্ছে হেভেন। সো চলে আসো, এখন আপনি চলে যান, না চলে যান, ঘুরতে যাও, আসো। আচ্ছা লাবণী ভাই চলে আয় না ভাই, ঢং করতেছিস কেন? বেবিটা কি সুন্দর, মাশাআল্লাহ। বেবিটা হচ্ছে উনার গুণবতী কন্যা, আমার ননদ, মেজো ননদ, সো ওর কন্যা, ওর হচ্ছে নাম হচ্ছে রুমা। বেবিটা সুন্দর বলছে, মাশাআল্লাহ। সো ব্যাপারটা এমন হয়েছে যে আমরা চিটচ্যাট গল্প করব। থ্যাংক ইউ জুবলি আপু, চিটচ্যাট করব। আমি আমার শ্বশুর বাড়ির এটা তোমাদেরকে দেখাবো ফার্স্ট টাইম। আর হচ্ছে দেখো, কালকে রাত্রে একটা ঘটনা বলি। কালকে রাত্রেবেলা আমার যা খুব সুন্দর করে কবুতরের মাংস রান্না করছে, কিন্তু ঝাল দিতে ভুলে গেছে। তোরে বললাম যে বরিশাল বোম্বাই মরিচ দাও যদি থাকে, বলে যে ভাবি নাই। আমি বললাম আহারে বোম্বাই মরিচ নাই, বরিশালে আসছি। এখন ছাদে ওঠার পরে আমি বলছি যে তোমার মারে ডাইকা নিয়ে আসবা, তোমার মার এই যে গাছের মধ্যে যতগুলো বোম্বাই মরিচ আছে আমি সবগুলা খাওয়াবো। মানে আমার যা ভুলেই গেছে যে ও 2টা গাছ লাগাইছে এবং গাছের মধ্যে অনেকগুলো বোম্বাই মরিচ আছে, রাইট? আমরা ভুলে গেছি, দিতে চাচ্ছে না, ননদ যা বলে কথা, বাট ননদ ভাবি কিন্তু আমরা আজকে ওরে দিবানি, দাঁড়াম। আচ্ছা, সেই বিউটিফুল টি শার্ট ফ্রম বরিশাল থেকে এটা আমাকে গিফট করছে হচ্ছে আমার যা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। কই গেছে আমার যা? তো চলো স্টার্ট করে দিই। আজকে ঢাকায় আসার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, এতগুলো টাকা গেল জলে, নো প্রবলেম, নো ওয়ারিজ, টাকা আসবে যাবে, ফাইন। সো চলো এটা দাও না কেন বাবারা। আচ্ছা, সো আমি কিন্তু হেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এগ্রিমেন্ট পেপার সাইন করছি আলহামদুলিল্লাহ। এবং হেভেন হচ্ছে তোমার একটা মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড, সো এখানে আমরা সব কান্ট্রির প্রোডাক্ট পাবো। এটা আমি লাস্ট 1 মান্থ ধরে ইউজ করতেছি, অ্যান্ড আজকে আমি নিজেও ইউজ করবো। এটার পাশাপাশি আমরা ওনার উপরেও অ্যাপ্লাই করবো এবং উনি রিভিউ দিবে। এটা কোনটাকে? আচ্ছা, সো চলো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা ক্লিনজিং, হ্যাঁ এটা হচ্ছে তোমার টার্মারিক জেল ক্লিনজার। সো এটা ইউজ করতে গেলে তোমরা হাইসো না, এটা আমার একটা অনুরোধ থাকবে, কারণ ছাদের উপরে তো ছাদের উপরে আসলে মুখ ধোয়াটা ডিফিকাল্ট, সো আমরা বালতিতে করে মুখটা ধোবো, হ্যাঁ। সো প্লিজ ডোন্ট মাইন্ড।
আপু তোমার সাথে শামীম ভাইয়ের সাথে দেখা করতে যে একটু সাহায্য চাইবো। দেখা করতে চান আর সাহায্য চান, কোন যাবো ক্লিয়ারলি বলতে হবে। আচ্ছা, তো এই বালতিটা এখানে না বাবা, ওই পাশে দাও। ওই কর্নার হ্যাঁ সত্যি তুমিও কিন্তু দিতে পারো। হ্যাঁ তো তুই মুখ ধুবো না, আমি কি করবো এটা এক্ষুনি রাইট নাও? এখনই বালতিটা লাগবে। হ্যাঁ এটা তো লাগানোর পরে লাগবে বাবা, এটা ফেস ওয়াশ বাবা। সারা আবার গাছে পানি দিয়ে দিছো? পানি এরপরে আনে না তো আনছি মগ মামা, এটাও তো আছে এই যে এই কল চলো না। না সরি সরি সরি। আচ্ছা, সো এটার কাজটা আমি একটু বলি। এটা আমি ইউজ করতেছি, তোমরা দেখতেছো কতখানি শেষ হয়ে গেছে অলরেডি। সো এটা হচ্ছে তোমার টার্মারিক জেল ক্লিনজার। ইটস নট অনলি মেকআপ রিমুভার, ইটস অলসো আমাদের বরিশালে বউ হাই আপু, ইটস অলসো তোমার যাদের অ্যাকনি প্রবলেম আছে তাদের অ্যাকনিটা রিমুভ করে দিবে। এটা আমাদের ফেসটাকে ময়শ্চারাইজ করতে হেল্প করবে অ্যান্ড আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে এটা, বিকজ এটা ও আচ্ছা, এটার ব্র্যান্ডটা হচ্ছে তোমার লিয়ালান ব্র্যান্ড। এবং টার্মারিক বেসিক্যালি কিন্তু মানে হলুদ। সো হলুদ কিন্তু নর্মালি আমরা কিন্তু ফেসে ইউজ করি ব্রাইট হওয়ার জন্য, রাইট ও রং? তোমরা কি বলো বলো? ডক্টর জুলি আপু বলছেন ইউ আর আওয়ার প্রাইড ডিয়ার। থ্যাংক ইউ জুলি আপু, থ্যাংক ইউ। হাই মুক্তি আপু। আচ্ছা, সো বেসিক্যালি ছোটবেলা যেটা আমরা করতাম কি, ছোটবেলাতে আব্বার এইসব প্রোডাক্ট কিনে দিত না, তো কাঁচা হলুদ মুখের মধ্যে মেখে, হ্যাঁ স্পেশালি মুসুরির ডাল আমি কম দিতাম, কাঁচা হলুদটা বেশি দিতাম। স্টিল আমার খালামণি কাঁচা হলুদ দেয়, রাইট? সো আমি এটা বলবো, ও মুক্ত আপু ডিয়ার ওই কর্নার এসো না। সো আমি যেটা করব যে এটা হচ্ছে কাঁচা হলুদ অ্যাকচুয়ালি। সো কাঁচা হলুদ আমাদের অ্যাকনি রিমুভ করতে হেল্প করে, আর হচ্ছে তোমার এটা, আর কাঁচা হলুদের মেইন কাজ কিন্তু ব্রাইট করতে হেল্প করে। এটা কি ভুলে গেছো কেউ? সো চল আমরা মুখটা ধুয়ে আসি। ও মেকআপ করছে। কোথায় মেকআপ করেছে? আচ্ছা, এখনই দেখা যাবে যে তুমি মেকআপ করছো, তুমি হালকা ব্লাশ দিচ্ছো। সো এখনই দেখা যাবে, একটু বড় করে ওরা সবাই দেখে নাও। আসো আসো, এই যে তুই হাইলাইটারও দিছোস। চলো ওকে, সো চলো চলো আমরা একটু ফেসটা ক্লিন করে আসি। ফেস ক্লিন করার জন্য আমাদেরকে বালতির হেল্প নিতে হবে। সো চলো রুমা চলো। আচ্ছা এইভাবে নিচ্ছি আমি, তুমি আমার বিআইন। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে বাচ্চারা মজা করতেছে। সো আমরা যাচ্ছি, আমরা একটু ফ্রন্টে দেখাই। ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্ট। হ্যাঁ টিস্যু আনা হয়েছে ওমা। আচ্ছা এখানে কি কি আছে গাছের মধ্যে একটু দেখি তো। গাছের মধ্যে আছে, এটা ধুন্দুল না, এটা ঝিঙ্গা আর ধুন্দুল। এটা কি ঝিঙ্গা না এটা ধুন্দুল? আমিও জানি আপু আমি ঢাকা আসিনি। এটা ঝিঙা হলে তো পাশেই থাকতো। এটা ধুন্দুল। হ্যাঁ আচ্ছা, আর এই হচ্ছে আমার ছোট ননদের শ্বশুর বাড়ি। এই হচ্ছে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, 3 তলা, সরি 2 তলা না, উপরে উঠতেছে আরো না। সো এটা হচ্ছে রুমার শ্বশুর বাড়ি। ঠিক আছে, এই পুরাটা জায়গা মিলে হইতেছে আমার শ্বশুর বাড়ি, রুমার শ্বশুর বাড়ি। ওকে, অ্যান্ড এখন আমরা ফেস ক্লিন করব। মরিচ তোরে খাওয়ামু, এই যে মরিচগুলো ওরে তো মরিচ আমি খাওয়ামু। এই যে বলেন নেই মিলিরে তো আমার ননদরে দেব দুরু, যারে তো আমি খাওয়ামু। এই যে দেখছো, আর এটা নাকি পাকে নেই, ওটা খাইছি আজকে, যদি ঝাল না হয় বুঝছো। এই হচ্ছে মরিচ, দিস ওয়ান। অ্যান্ড আমরা ফেস ক্লিন করবো। আমাদেরটা কে ধরবে? সিয়াম আসো শোনা, আসো। সিয়াম পারবা? মা পারবা? ও মা, নাজমা ধর, মা পারবা না, তোমরা খেলো, এটা ধর। আসো আসো আসো, তোমরা আসো, এমনি ধর। মেকআপ উঠাইতেছে। আচ্ছা উঠা না, মেকআপ তো আমরা এটা দিয়ে উঠাবো। কি রুমা শয়তানি করো। ওয়েট ওয়েট, আমি কিন্তু এই জন্য কাজে লাগছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফেসটা ক্লিন করব। ফেসটা ক্লিন করার জন্য এরকম একটা বালতি লাগবে। বালতির মধ্যে এই যে মগ আছে, এটা দিয়ে আমরা আমাদের মুখটাকে সুন্দর বয় বয় কামিয়ে। আচ্ছা
সো দুইজন আচ্ছা মুখ ধুলে তো জামা কাপড় সব ভিজে যাবে তারপর লিখবে ও মা তাহলে কেমন হবে আচ্ছা এমনি থাকে আমার একটু দাম দেখ আমার কম দেখা আলহামদুলিল্লাহ তোমাকে বেশি দেখাতে হবে না ওরে বেশি দেখাও রুমা আমার চিঠি এটা তো এখানে চলে আসবে রুমা না ওই আচ্ছা আমরা গাছে পানি দিই। আচ্ছা গাছে কি ফুলে মরে যাবো কত কিভাবে অ্যাপ্লাই করতে হবে আল্লাহ আমাদেরকে দেখাবি না হ্যাঁ এটা তো ফেস ওয়াশ নর্মালি অ্যাপ্লাই করো এই যে দেখো ওর ওর হালকা যে পাউডারটা দিছিল পাউডারটা উঠে যাচ্ছে ক্লোজ কর আল্লাহ কি সুন্দর বাতাস খাইছি তুমি আমার তোমার যতক্ষণ লাগে না আচ্ছা আমি আগে নিয়ে নিই বুঝছি তুমি যে ডং করবা অল্প একটু দিলে হয় বেশি নিয়ে ফেলছি তোমার কি আমি কই তুই কই শুকানো জরুরি হ্যাঁ আপু এভাবে ঘষবা না সুন্দর করে আচ্ছা আলতো করে উপরের দিকে রুমা চোখে পানি দে চোখে পানি দে পানি দে চোখে আস্তে আস্তে দেখ টিস্যু দাও রুমা রুমান্টিক টিস্যু দাও এটা আস্তে আস্তে করে এরকম করে অ্যাপ্লাই করতে হবে অলরাইট হে আপু সো আমার ফেসটাকে আমি সুন্দর করে ক্লিন করে নেবো রুমাতে একটু এমনি 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 করে ডলতেছে ফেসটাকে সুন্দর করে ক্লিন করতে হয় ঠিক আছে রুমান্টিকে দেখা ততক্ষণ আমি আমার ফেসটা একটু ডলাডলি করে নিই সব রুমা তোমার ফেস কিন্তু ক্লিন হয়নি এখানে পাউডার জমে আছে কত পাউডার মাখছে মুখে ওই যে কতগুলো পাউডার মাখছে অনলি গড নোস গুড়া হ্যাঁ এই যে আমি দিচ্ছি আল্লাহ স্মেলটা সুন্দর আমি 1 মাস ধরে ইউজ করতেছি তো আমার কাছে এটা নতুন কিছু না আমি রিভিউটা আজকে ফার্স্ট স্টার্ট করলাম আল্লাহ এগুলোর মধ্যে পানি আসছে কেমনি গাছে পানি দিছে আচ্ছা আমি এখন ফেসটাকে এই প্রোডাক্টগুলো পাচ্ছ তোমরা হেভেনে সাদি আপু আপনারা তো ধৈর্য কোত্থেকে আপু বলেন তো ইউ আর সো সুইট হানি ওয়েট কি করবো এখন রুমা রুমা চোখ বন্ধ করে চোখ ধুয়ে ফেলি এভাবে ধর আমি একটু বৈশা দিলে আমার কাপড় আচ্ছা ঠিক আছে তুমি হাতে করো আমি তোমাকে পানি দিচ্ছি ও ক্যামেরা এভাবে নিব ও ক্যামেরা কেমনে ধরছে ক্যামেরা কিভাবে ধরছে কারবা হ্যাঁ দিদি টিস্যু নিয়ে এসো জি চাচি লাগবে ভেরি গুড দাঁড়াও এই যদি হয় চাচি লাগবে একটু হয়ে গেছে না বাবা গাছে পানি যাচ্ছেই না আমি আমার ফুল ফেসটা কিন্তু ক্লিন করে ফেললাম ওকে না একটু হাই আপু হাই কাশফিয়া ওর বাসায় কমেন্টে দেবো একটা গালি আমার না অনেক পানি লাগে আমার অনেক প্রবলেম আছে নাজমা ক্যামেরা উপর থেকে ধরবি না নিচে বসে এভাবে ধর পুরো আমার আনার দরকার একটু কাল নেই না ইনাফ So done, face clean করা I love you too থ্যাংক ইউ বাবা বাচ্চাগুলো না এত হেল্পফুল ট্রাস্ট মি অনেক ভালো সাল্লু ভাই কেমন আছেন আপনি যদি সত্যি সত্যি সাল্লু ভাই হইতেন ভাই সাল্লু ভাই মানে বুঝছো হ্যাঁ তো চলো হায় রে এখন কেমনে যাবো তো আমাদের ফেসটা ক্লিন হয়ে গেছে আসো রুমা আমরা এভাবে একটু দেখাই দিই এই যে রুমা এখন বেয়ার ফেস
আমার তো টোটালি বিয়ার ফেস এক্সেপ্ট মাই আইব্রাও, বাট আইব্রাওটা আমি এখন তুলতে পারবো না বিকজ আমার নাই, অয়েলটা আমি এখন আনিনি। সো অয়েল আনার জন্য আমি এটা পারতেছি, আই এম সো সরি। বাট অয়েলটা দিয়ে তুলতে পারলে ওনা ভালো হইতো, বাট আই কান্ট অ্যাকচুয়ালি। আপু আমি এখন বরিশালে, আমি বরিশালের মেয়ে, তবু তুমি আমাদের ভাবি। হ্যাঁ আপু, আচ্ছা চলো। ও মাই গুডনেস, দেখছো এটা কি ব্রাইট করে, একটা ইয়ালিশ একটা টোন দিছে স্কিনটাকে, খেয়াল করে দেখো। এটা কিন্তু একটা ইয়ালিশ ইয়ালিশ একটা টোন দেয়। আই লাভ ইউ আশিক আপু। ওকে, সো চলো যাই, জায়গা মতো চলে যাই আমরা। বাবা ঝগড়া চলছে এখানে আম্মু। হোয়াট? আবার 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 এই এটা কি গান বাজে? না বিয়া, আপনি কাছে চলে যায়। আচ্ছা আচ্ছা, আপনি কাছে চলে যায় না। ভাইয়া আপনি যে কমেন্টটা করেছেন, ইটস ভেরি ব্যাড কমেন্ট। আপনি যদি আপনার মাকে যদি এই গালিটা দেন, তারপর যদি আপনি আপনার মা, মেবি আপনি আপনার মাকে এই গালিটা দেন, নোংরা গালিটা যেটা আপনি আমাদের দুজনকে দিচ্ছেন, মেবি আমাকে দিচ্ছেন, আমি বলবো না, বাট হুইচ ইজ ভেরি রং। হ্যাঁ, কারণ আপনার জন্ম হয়েছে মেবি রাস্তায়, বাট তারপর মা তো মাই না। ওয়েল, সো আমরা ইউজ করেছি হচ্ছে লিয়া লানের টার্মারিক gel cleanser, this one, and Haven, it's a new brand আমি বলছি, it's a multinational brand and I'm the brand ambassador of Haven, alhamdulillah. So এটা টার্মারিক, আমি বারবার বলতেছি, এটা যাদের অ্যাকনি আছে অ্যাকনিগুলো রিমুভ করতে হেল্প করবে, স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, এটা আমাদের স্কিনটাকে ইউনো লাইক একটু খুব সুন্দর একটা ইয়ালিশ একটা টোন দিবে, যেটা অলরেডি আমাদের দিচ্ছে। হ্যাঁ রুমা, অ্যান্ড অনেক স্মুথ লাগতেছে। হ্যাঁ, অ্যান্ড লাইক মানে খুব স্মুথ লাগতেছে, হয় না যে আমরা কাঁচা হলুদ মুখে দেওয়ার পর যে একটু স্মুথ লাগে, ওই রকম লাগতেছে। আচ্ছা ওকে, সো এটার প্রাইসটা হচ্ছে তোমার কত টাকা? 600 টাকা। এটা কিন্তু 15 বছর বয়স থেকে ইউজ করতে পারবা, 15 বছর বয়স থেকে এটা ইউজ করতে পারবা। জাস্ট টেক এ স্ক্রিনশট, আমি উপরে ক্যাপশনে কিন্তু দিয়ে দিছি, নাম হচ্ছে হেভেন। অলরাইট, এটার দাম মাত্র 600 টাকা। এখন আসি আরেকটায়। ওয়েল, থ্যাংক ইউ সোনাম, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা, আগে আমি এটা ইউজ করছি, এটা আমার খুব ফেভারিট। তোমাকে আমি একটা দিব, কারণ এটার মধ্যে একটাই নিয়ে আসছিলাম আমি একদমই ভুলিনি আপু। ওর শৈল এখন কেমন একটু বলবা? হাউ ক্যান আই গেট ইট? আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম আপু? এটার নাম হচ্ছে তোমার, প্যাকেটটা করছিল এটা আপু, জাস্ট এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা আমি উপরে ক্যাপশনে লিঙ্ক প্রোভাইড করে দিছি, নাম হচ্ছে তোমার হেভেন, অ্যান্ড ওদেরকে স্ক্রিনশটটা দিয়ে দাও, ওদের পেজে ঢুকে যাও। ইটস এ নিউ পেজ, বাট এটা কিন্তু ব্র্যান্ড খুব ভালো, আদারওয়াইজ আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হইতাম না। ইটস ট্রু। হাই তারিমা আপু, লাভ ইউ টু। এটা 600 টাকা, 15 বছর বয়স থেকে ইউজ করতে পারবো। একটু বড় করে দেখাই দিই আমাদের ইটা, চলো আসো কাছে আসো। সো দেখছো আগে আর পরে ভার্সনটা দেখো, আগেও মেকআপ করা ছিল, মেকআপের পর এখন বেশি ভালো লাগছে রুমা, তখন একটু হয়েছিল তোমার ইউনো লাইক প্রেস পাউডারটা একটু হয়েছিল। তুমি মাস্কটা ইউজ করে তুমি নিজে পাগল হয়ে যাবা, তারপর তুমি নিজে অর্ডার করবা, ঠিক আছে? ওয়েল, যারা বলছেন যে এটা গ্রাম, ফর ইউর কনফার্মেশন, বরিশাল গ্রাম না, বরিশাল ঢাকার মতোই, এবং আমরা বরিশালের একদম মেইন টাউন সাগরদ্বীপে আছি। অলরাইট, সো এটা গ্রাম না যে গ্রামের বাড়ির মতো আপনাকে একদম মাথার মধ্যে কাপড় পেঁচায়া ঘুমটা দিয়া তারপরে আসসালামু আলাইকুম বলতে হয় না। অলরাইট, যারা বলতেছেন মেবি তারা গ্রাম থেকেই বলতেছেন, বাট এটা শহর বরিশাল, এবং বরিশালের যত চেঞ্জ এখন আসছে, এবং আজকে থেকে 20 বছর আগেও আমার মনে আছে আমি জাস্ট মাথায় কাপড় দিয়ে বাসায় ঢুকতাম। আমার শ্বশুর শাশুড়ির জীবনও, এটা তো আমার ননদ, এটা কিন্তু মানে থাকে না যে আমার আপন মায়ের পেটের বোন না, বাট সে কিন্তু আমার ননদ, আমার জামাইয়ের বোন, এবং ওরা জানে যে আমার শ্বশুর শাশুড়ির জীবনেও বলতো না যে মাথায় কাপড় দাও, পায়ে হাত দিয়ে সালাম করো। নো, আমরা মডার্ন আলহামদুলিল্লাহ। ওকে না? আই হোপ আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন। হ্যাঁ, তুমি আসলে অনেক ভালো মনের মেয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, পার্সন বাই সাইড ইউ, আচ্ছা এটা হচ্ছে আমার ননদ। কমেন্ট করলাম, তুমি রিপ্লাই করো না। আই এম সো সরি তানভীর রহমান ভাই, আই এম সো সরি। সো সরাই ফেলতেছি, এটার প্রাইস হচ্ছে তোমার 600 টাকা, অ্যান্ড 15 বছর বয়স থেকে তোমরা ইউজ করতে পারবা।
এটা সুপ্তি ইউজ করবে, বিকজ সুপ্তির অ্যাকনি প্রবলেমটা আছে। ওয়েল, সো আমি চলে যাচ্ছি একটা শীট মাস্কে। এটা হচ্ছে তোমার এটাও সেম ব্র্যান্ড, এটা হচ্ছে তোমার লিয়ালানের গ্রিন টি মাস্ক, যেটা হচ্ছে ন্যাচারাল হার্বাল এক্সট্রাক্ট। এটা অ্যাকনি তোমার অ্যান্টি অ্যাকনি আস, তোমার তো অ্যাকনি হয় মনে হয়, এই যে হ্যাঁ এখানে তো আছে তোমার। আচ্ছা, এটা দিস ওয়ান। জি আপু, আমি তোমার কাছাকাছি। তোমরাই বলো যে বরিশাল এখন গ্রাম না। গ্রাম তো আমি যখন গেছি ঝালকাঠি, মাথায় কাপড় দিছি। আমার ড্রেস আপ নিয়ে নান অফ ইউর বিজনেস, অলরাইট? বিকজ তুমি আমার জায়গায় আসতে পারবা না, টোটালি ফাইন, বাদ দাও যারা এই টাইপের কথাবার্তা বলতেছো। আপু আজকে না ঢাকায় চলে আসবো রে, কালকে চলে আসবো। বরিশাল সাগরদি, রাইট? এই যে কত আপুরা দেখো, সাগরদি, ইয়েস। আচ্ছা, সো এটা আমাদের স্কিনটাকে কি করবে, এটা ও নিজে বলবে, এটা আমি কিছু বলবো না, কারণ আমি তো ইউজ করছি। পিঠা খাইছো? হ্যাঁ, পিঠা খাইছি, এখন চা খাবো। এটা খুলছি, কিন্তু আমি খুলছি। এটার নাম হইতে, দামটা হচ্ছে তোমার 99 টাকা। সো ফার্স্ট অফ অল তোমার এটা প্রথমে তোমার স্কিন কি ড্রাই করা, রুমা? হ্যাঁ আচ্ছা, ফার্স্ট অফ অল টিস্যু দিয়ে স্কিনটাকে সুন্দর করে, আমরা জানি কারণ আমাদের বরিশাল অনেক সুন্দর। ইয়েস উম্মে আপু, মানে বরিশাল মানেই হইতেছে মানে ঢাকার বাইরে গেলেই মানে গ্রাম। হোয়াট ডু মিন গ্রাম? আর গ্রাম হইলেই বা কি? গ্রামের মেয়েরা কত মডার্ন জানেন? আমাদের ঢাকার মানুষের যদি, গ্রামের মানুষ আজকাল মডার্ন বেশি। কালকে খালারা আসছে, খালারা তো সুন্দর করে সেলফি তুলছে মাশাল্লাহ। এবং ওরা প্রাউড ফিল করে আমাকে নিয়ে, ভাই বুঝতে হবে আপনাকে। আচ্ছা, so, চলো আপু আপনি দেন, রোমান আপু আপনি দেন। এই যে এটার মধ্যে কিন্তু খুব লিকুইড একটা জিনিস আছে, সো তুমি কিছুক্ষণ ঘুমাইতে পারবা। তোমার তখন ঘুম আসছিল না, আমি তোমার ঘুমাইতে দিইনি। এটা এত মানে তুমি এটা মুখে দেওয়ার পরে আমি কিছু বলবো না, কারণ আমি এটা ইউজ করছি, আই নো। সো তুমি এটা ফিল করে আমাকে বলবা যে ভাবি অ্যাকচুয়ালি এটা রিভিউটা তুমি নিজে দাও। দেখো এটার মধ্যে একটা পড়তেছে, এগুলো কিন্তু মুছা যাবে না রুমা। উফ, আমি হাতে ধরছি, তো সুন্দর। তুমি একটু চুলটা সরা রুমা, আমি তোমাকে এটা পরাই দিচ্ছি। হোয়ার ইজ ইউর পাপা? মিটিং? পাপা মিটিং করতেছে? পাপা এটা না বাসায় শুয়ে শুয়ে দিবা, তোমার শোয়ার জায়গা থাকলে তোমার শোয়াই দিতাম। এটা যা শান্তি লাগে। হ্যালো। না রে, ও অনেক স্মার্ট, মামির মতো একদম। উঠাও। না বাবা, এটা আসলে একটা খুব সুন্দর, এটা একটু স্কিনটাকে সুন্দর করবে, গ্লো করবে। তোমাকে আমি দিয়ে দিব না নাব্বু, তো তুমি ইউজ করে তুমি এটা নিজেই দিয়ে দিবা। এটা থাকতে হবে তো 20 মিনিট, বলে তুমি 10 মিনিটস রাখলেই হয়ে যাবে। 10 মিনিটস রাখা বলবা। আসো, আমি একটু ঘুমাই যাই। তুমি আচ্ছা, where is tissue? Well, so রুমা ওইটা অলরেডি লাগাই ফেলছে। ভিলেজ ইজ এভরিথিং, আই লাভ মাই ভিলেজ। সেম হিয়ার জামান ভাই, গ্রাম 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 অসম্ভব ভালো লাগে। আপনার ননদের হাসিটা পুরাই ওরা সবগুলো ভাই বোন একদম কার্বন কপি। হাই সোনিয়া আপু, দেখতে অনেক সুন্দর অ্যান্ড স্মার্ট। থ্যাংক ইউ সোনিয়া আপু, একদম আমার ননদগুলো আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার জামাই তো জানোই, কিছু বলার নাই। শামিমকে মোটামুটি এরিয়া ভিত্তিক চিনে না এরকম খুব কম মানুষই আছে। আল্লাহ রে, টিস্যু বক্স আছে পাশে মা? আচ্ছা রাখ, লাগবে না লাগবে না। আচ্ছা, রুমা যে শীট মাস্কটা ইউজ করছে, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা রিভিউ রুমা একটু পরে নিবে, ওকে? এই যেটা আপু আজ ফার্স্ট কমেন্ট কর, হাই পূজা আপু। এই যে দেখো এটা বাচ্চাগুলা, আমরা কিন্তু একটু পরে চলে যাব। তোমরা খেলতেছো না, গল্প করতেছো না। হ্যাঁ, ও বাবা তোমার এক্সাম আজকে, ফার্স্টার এক্সামটা দিয়ে ফার্স্টার গল্প টল্প করবা, ঠিক আছে? এই দেখি রুমা, এদিকে তোর মুখের সাথে তোমরা দেখে এটারই দিবা। আপু এটা গ্রাম না আপু, এটা গ্রাম না। আমার না একটু পানি লাগবে, কারণ এটার ইটা না একটু ঠিকই। রুমা আব্দুল খালেক কি তোর জামাইয়ের নাম? তোর জামাইয়ের নাম তো রুমা হইব না। সরি 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 সরি। কাগজের ভিতর দেখো পানির মতো আছে, সেগুলো হালকা করে মাখতে হয়। এখন না, এখন না,
অলরেডি অনেক অনেক লিকুইডই না। এটা কিন্তু নর্মাল কোনো শীট মাস্ক না, এটা হচ্ছে আমাদের হেভেনের একটা প্রোডাক্ট, যেটা তোমার অলরেডি তুমি একটু জাস্ট হাত দিয়ে একটু করো, ট্যাপিং করো। এই জন্য হাই শামসুন নাহার আপু, তোমাকে অনেক ভালো লাগে। এই যে আপু ফজি আপু অনেক মজা করে, ইয়েস। অ্যান্ড আমরা আবারও আজকে রুমাও যাচ্ছে আমাদের সাথে ঢাকায়, কারণ রুমার ঢাকায় থাকে আলহামদুলিল্লাহ। আর আমরা অনেক মজা করতে করতে আসবো। সো চলো, এটার প্রাইসটা একটু বলে দিই। এটা হচ্ছে মাত্র 99 টাকা। অলরাইট, এটা আমাদের স্কিনকে কি করে, এটা আমাদের স্কিনকে, এটা রুমা বলে দেবে, এটা আমি আসলে কিছু বলবো না। আচ্ছা, এখন না রুমার মতো একটু সময়টা যাক। হেই ভাই, তুমি অনেক ভালো মানুষ। হাই সোনিয়া আপু, ভাই বোনের চেহারা অনেক মিল না, বুঝলে বোঝা যায় না ভাই বোন। আরে বাপু, এটা ইউজ করলে কি হয় আপু? এটা ও বলবে, এটা তো আমি ইউজ করছি, আমি আমারটা বলবো, ও ওরটা বলবে। হ্যাঁ, তোমাদের আমি এখন একটা ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট দেখাবো। এই প্রোডাক্টটা, হ্যাঁ একটু এটার মধ্যে যে এই লিকুইডটা আছে রুমা, এই যে দেখো, তুমি তোমার হাতে নিয়ে এটা যদি তোমার কি ফিল হইতেছে একটু বলো তো, কিছু তো বলবা। এই যে এই যে লিকুইড তুমি হালকা হালকা করে জাস্ট হালকা উপরতে মাসাজ করে দাও, চেপে চেপে। আচ্ছা, এটা একটু দেখি। একটু চা খাবো আম্মা। এটা হচ্ছে তোমার লিয়ালান, সেম ব্র্যান্ডের। এটা যে কি ম্যাজিক, এটা আমি একদম বড় করে তোমাদেরকে দেখাই দিব। আপু তোমার ননদের চুলের কাটটা কি বলে দাও? আমু দুধ চা। তোমার মায়ের হাতেটা মজা হয়েছিল তখন, যা বলে। এই তোমার চুলের কাটটা বলো তো। স্টেপ লেয়ার। ও ঢাকা থেকে কাটছে মনে হয় না? উনি ঢাকাবাসী। আচ্ছা, কি বলতেছেন? আমার ননদ অনেক সুন্দর, আমার শাশুড়ি বরিশাল, যে পার্লারে গেছে ওইখানে আমিও গেছি, মাশাআল্লাহ ভালো সার্ভিস দেয়। জান্নাতুল আপু, আপু আমি কখনো ফেক রিভিউ দিতে পছন্দ করি না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু এই যে রিভিউটা দেওয়ার জন্য। সো এই প্রোডাক্টটার নাম হচ্ছে, এটা হচ্ছে তোমার, আচ্ছা এটা হচ্ছে তোমার ইনস্টেট লিফট। মানে এটা তোমাকে কি করবে, আমি এখন বড় করে আমি আমার নিজের মুখটাকে নিয়ে আসবো। বরিশালে বিউটিফুল সিটি, আই বর্ন বরিশাল, আই লিভ ইন ইউএসএ। ওয়াও, what is meaning by village? Village also beautiful and village people are also definitely dear. বাট তারপরও হয় কি, ধরো যে ঢাকা সিটিরে বলবে এটা বরিশালকে এখনো মানুষের গ্রামই ধরে নেয়, বাট গ্রাম আলাদা। গ্রাম কিন্তু ধরো ঝালকাঠি, আমি একটাই চিনি না। চলো, আচ্ছা, এটা বড় করার পিছনে মেইন রিজনটা হচ্ছে আমার চোখের পাফিনেস, আমার চোখের নিচে পাফিনেস। সো এটা আমরা একটু খেয়াল করব মনোযোগ দিয়ে, যে এই জিনিসটা কি। এটা বেসিক্যালি রাতে ইউজ করতে হবে। এটা আমাদের যে এই পাফিনেসটা আছে, পাফিনেস রিমুভ করতে হেল্প করবে, এন্টি রিঙ্কেলের কাজ করবে, আর হচ্ছে তোমার লাইক আমাদের ডার্ক সার্কেল রিমুভ করবে। বাট এটার আরেকটা ব্যাপার হচ্ছে যে, ধরো তুমি একটা পার্টিতে যাচ্ছ, তোমার ঘুম থেকে, যেটা আমার হয়, ঘুম থেকে ওঠার পর আমার চোখটা ফুলে যায়, যেটাকে আমরা পাফিনেস বলি। এটা কি করে, এই যে দেখো, এটা আমার চোখের নিচে পাফিনেসটা বোঝা যাচ্ছে, ইয়েস অর নো? স্কিন গ্লো করতেছে। আচ্ছা, আমি এইটুকু নিলাম, অ্যান্ড দেন আমি আমার চোখের নিচে দিচ্ছি। এই যে আমি আমার চোখের নিচে দিচ্ছি জাস্ট হালকা। এটা আমাদের আই পোর্শন। অলরাইট, সো বি কেয়ারফুলি আমরা আমাদের আইটাকে একটু ম্যাসাজ করে নিই। ওকে। হাই শিল্পী আপু, আমি বরিশালের মেয়ে। হাই সাত, আমি বুঝি না বরিশালকে কেন ছোট মনে করে মানুষ, আমিও বুঝি না, মানে এগুলো বেকুব আপু, বাদ দাও। সো এটা আমি ইউজ করি হালকা করে, আমি জাস্ট একটু ম্যাসাজ করে, অ্যান্ড দেন আমি 5টা মিনিট সময় নিব। এটা তোমার পাফিনেসটাকে অনেকাংশে লাইক ভ্যানিশ করে দিবে। পদ্মার ইলিশ খাইছি গতকাল, ডিম ইয়েস বকুল ভাই, গতকালকে পদ্মার ইলিশ খাইছি, ডিরেক্টলি পদ্মা থেকে উঠাই নিয়ে এসে তারপর খাইছি। হেভেন থেকে লিখেছে আইজের উপরে দিন আপু। আচ্ছা, আইজের উপরে, ওয়েল নো প্রবলেম, আমি আইজের উপরেও দিয়ে দিচ্ছি। এই যে তোমরা একটু খেয়াল করবা প্লিজ, একটু খেয়াল না করলে কিন্তু হবে না। এটা কিন্তু আমি ক্লোজ করে নিচ্ছি আমার নিজের দিকে। সো ইয়া, এই যে দিচ্ছি, এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট কিন্তু এটা করে দেবে, ভ্যানিশ করে দেবে তোমার পাফিনেসটা। আপনার বাড়ি বরিশালে কোথায় ভাই?
কমেন্ট ভ্যানিশ করার সময় ফারিয়ার নাই, কমেন্ট আপনি করতে থাকেন ভাইজান। আর একটু দিন আপু, চোখের নিচে উপরে। আচ্ছা ঠিক আছে, আমি লিখছি ডিয়ার, লিখছি। এটা হচ্ছে ধরো তুমি পার্টিতে যাবা, তোমার ইনস্ট্যান্টলি এটা তোমাকে ভ্যানিশ করে দিবে, ভ্যানিশ করে দিবে ফোলাটা। ক্যামেরাটা মনে হয় দেখা যাচ্ছে না। ক্যামেরা আর কত দিব আমার দিকে, আমি তো পুরাই নিছি, আর নিতে পারবো না জামিরা আপু, এটা এইভাবে দেখো। ওকে, অ্যান্ড এই চোখটা আমি একটু দিয়ে দিচ্ছি। বিয়ান সাহেবের বিয়া নইলে বিয়ান সাহেবের বেবি আছে, বিয়ান সাহেবের বেবি আছে, সব বিয়ার কথা তো বললেনি না। বিয়ান সাহেবের জামাই কিন্তু মাশাল্লাহ সেই হ্যান্ডসাম, জীবনে একেবারে দইরা উড়ায় আরেক জায়গায় ফালায়া, বুঝছো না? ওই যে দেখাইছি না 3 তলা বাড়ি, একেবারে উড়ায়া ফালাই দিব। আইসে বলো সামনে। এটা আস্তে আস্তে ভ্যানিশ করে দিচ্ছে পাফিনেসটা। সো ইয়া, আমরা 5 মিনিটের একটা সময় নিব, লেটস সি। শিমু আপু তোমার কি বিয়ে হয়েছে? আল্লাহ কি কয়? আই ওয়ান্ট টু বাই, হোয়াট ইজ ইয়োর ইমেল অ্যাড্রেস? আচ্ছা, আপনি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে কি করবেন ভাইয়া, উপরে ক্যাপশনে মেনশন করে দেওয়া আছে হেভেন নাম। ওকে, আমার দেশের বাড়ি বরিশাল, 16 বছর আগে লাস্ট গিয়েছি। আমার ছেলে বরিশালে যাওয়ার জন্য আহারে আপু, এখন বরিশাল অনেক বেশি ডেভেলপড হয়ে গেছে আপু। আমার ফেস অনেক পাফি, গালগুলো পাফি ফুলে থাকে। আচ্ছা, কাজী নুরশাদ আপু, আমি হেভেনের যিনি ওনার আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে, অ্যান্ড ইনশাল্লাহ এই জিনিসটাও চলে আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ সুন। বাট তোমাদেরকে সাপোর্ট করতে হবে আমাদেরকে, অলরাইট, যাতে আমরা ইন্সপায়ার হয়ে ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারি। এখানে কিন্তু রুমা অলরেডি একটা ইউজ করে আছে, সো আমি কি একটু এটা হইতে থাক, এটা আমার চোখে থাক, তোমরা একটু সরাসরি যাতে দেখতে পাও। আচ্ছা, অ্যান্ড এটার প্রাইসটা আমি একটু বলে দিই। এটার প্রাইসটা আমি লিখে নিয়ে আসছি, এটা কই গেছে? আচ্ছা, এই যেটা, এটার প্রাইসটা, ও হো, এটার প্রাইসটা যেন কত ছিল? শোভ, একটু দেখবা এটার প্রাইসটা, একটু জিজ্ঞেস করো তো পাপাকে, এটার প্রাইসটা কত? পাপা কই? পাপা ব্যাংকে গেছে, পাপাকে ফোন করলে তো জানবে, পাপার মেসেঞ্জার আছে, ব্যাংকে মিটিং করতেছে। আচ্ছা, হেভেন থেকে যারা আছেন কাইন্ডলি একটু বলবেন এটার প্রাইসটা কত? নাম কি? এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ইনস্ট্যান্ট লিফট। এটা কিন্তু ইনস্ট্যান্ট লিফট, এটা ইনস্ট্যান্ট আপনার এটাকে আস্তে 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 করে কিন্তু ভ্যানিশ করে দিবে। অলরাইট, দিস ওয়ান আস্তে আস্তে কিন্তু কমতেছে আপু। আপনার জন্য একটি কি, আমি বুঝতেছি না আপনি কি বলতেছেন। 600 টাকা, ওয়েল লাগবে না শুক্তো, এটার প্রাইস হচ্ছে 600 টাকা, ঠিক আছে? ওকে, অ্যান্ড এটা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট, এটা তোমার পাফিনেস রিমুভ করে দিবে। এতে করে যেটা হবে, তোমার মেকআপটা বসতে খুব ইজি হবে। একটুই করি, মানে মুখটা তো বড় লাগতেছে। ওকে, সো আমি এটা দিলাম, আমি 5টা মিনিট সময় নিব, 5টা মিনিটের মধ্যে এটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে? অলরাইট, এটা রিঙ্কল, তারপর হচ্ছে তোমার ডার্ক সার্কেল রিমুভ করতে হেল্প করবে, পাফিনেস রিমুভ করতে হেল্প করবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, বিকজ এটা একটু পড়ো না কমেন্ট, কারণ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা সবার দরকার। এখন আমাদের কথায় কথায় চোখের নিচ ফুলে যায়, বয়স হয়ে যাচ্ছে, রিঙ্কল পড়ে যায়। ডার্ক সার্কেল বয়স আর কম বয়সের কিছু না, এটা সবার হয়, ঠিক আছে? এটা খুব ভালো, মাত্র 600 টাকা প্রাইস। আচ্ছা, I live in Japan, but I am also from Borishal. My home also near of your home. রূপাতলি, ও আচ্ছা, মৌসুমী আপু কাছাকাছি, মেবি, আই এম নট শিওর। আচ্ছা, হ্যাঁ বলছে, ইটস আ ডিস্ট্রিক্ট অ্যান্ড পিপল আর সো মডার্ন। এখানকার সবার মডার্ন আপু, অ্যান্ড স্পেশালি ডে বাই ডে, মানে এরা বুঝবে না, এদের কাম হইতেছে পাবলিক ফিগারে যতটা, লাইক। ফারিয়া কেমন আছো? তানজিল আপু ভালো আছো, তুমি কেমন আছো? আচ্ছা, সো চলো, আমি এটা দেখাই দিচ্ছি, এখন আমি একটু ব্যাকে দেখাবো। সুপ্তি চুল দেখতে চাই? নো আপু, আই এম সো সরি, আমার মেয়ে হিজাব করে যেহেতু, সো আমার মেয়ের চুল তো আমি দেখাবো না। আমি একটু ব্যাকে দেখাবো। সো এটা এতটুকু আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না যে আমার মেয়ে শো অফ করে না, ও
হিজাবি, ও প্রপার হিজাবি, ঠিক আছে? আচ্ছা আমরা একটু ব্যাকে চলে যাই। থাকো থাকো মা থাকো, ওরে আমি মা ডাকি, হ্যাঁ ও কিন্তু ছেলে, তারপরে আমি আদর করে মা ডাকি। একনির জন্য কি, ওমা গান চলে কোথায়, ও কি আছে, আমার ছেলে 14 বছর। আপু একনির জন্য আমি ফার্স্ট অফ অল তোমাকে যেইটা দেখালাম সেটা, আচ্ছা আপু স্টিল নাও তোমাকে এত ইয়াং লাগে মাশাআল্লাহ, বিকজ অফ আপু ফার্স্ট অফ অল আমার এইজ, আমি বলবো যে এখনো সুইট 16, এখন হাসো অ্যান্ড এইজ জাস্ট এ নাম্বার, তুমি তোমার নিজেকে ফিট রাখো, এটাই আমার কাছে মনে হয় যে একদম মানে কথা, হ্যাঁ। আচ্ছা রুমা যেটা লাগায় আছে এটা হচ্ছে তোমার এটা অ্যাপ্লাই করার, আচ্ছা না সরি সরি সরি, রুমা যেটা লাগাইছো ওইটার নাম যেন কি ছিল, গ্রিন টি, ওয়েল মাস্কটা খুলে, আচ্ছা তোমার মাস্কটা খোলার সময় হয়ে গেছে, প্রেস করতে হবে, 20 মিনিটস হয় নাই মনে হয়, রিমুভ করে তুমি ম্যাসাজ করতে হবে। আচ্ছা মানে এটা দিয়ে একটু ঘুম দিলে ভালো। দেখছো কিছু, তোমার ঘুম আসছে রুমা? ঠান্ডা ঠান্ডা লাগছে। হাই শাহিদ আপু, হ্যাঁ না একটু ঘুমাতাম। ও এটা দিয়ে আসলে ঘুমায় মানুষ। ঠান্ডাও তো। হুম আর এগুলো বিছানায় শুয়ে দিলে রুমার শ্বশুর বাড়িটা দেখাই দিই তোমাদেরকে, কেউ যদি রুমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসতে চাও চলে আসো, এই যে এটা হচ্ছে রুমার শ্বশুর বাড়ি, সো তোমরা যদি চাও রুমার শ্বশুর বাড়িতে বেড়াইতে আসতে, সো তোমরা চলে আসো। রুমা এখন আছে বাবার বাড়ি, আর রুমা এখন আছে বাপের বাড়ি, রুমা এখন আমার শ্বশুর বাড়িতে আছে, আর রুমার শ্বশুর বাড়ি হইতেছে ওই সামনেরটা, ঠিক আছে? আমু ব্যাকে দিব, আমু ফ্রন্টে দিব, ওয়েল ইয়েস, সো দুইজনেরটাই, আয়েরটাও দেখাই দিলাম, এখন রুমারটা। রুমা তুমি যেটা করো, তোমার ব্যান্ড আছে, এটা দিয়ে আপাতত হাত মুছে নাও, এটা দিয়ে তুমি একটু বাঁধো, বেঁধে অ্যান্ড দেন তুমি তোমার এটাকে একটু ড্যাপ করে করে এটা একটু বসায় নাও। বাহ বেশ ভালো মেয়ে। আচ্ছা মিম স্নেহা, থ্যাংক ইউ। ইটস টোটালি ফাইন লিনা আপু, এসব রাস্তার ছেলে বা মহিলাদের সাথে কথা বইলো না আপু, দেখা যাবে কি জানো তোমার স্ট্যান্ডার্ডটা তোমার খারাপ লাগবে রাস্তার মহিলা বা রাস্তার ছেলেদের সাথে কথা বলতে। হাই কি যেন নাম ছিল আপু, মীরা আপু। আচ্ছা ইনস্টাতে মেকআপ লাইভ করতে পারো না আপুরে? আমি একদমই সময় পাই না আপু, আই এম সো সরি। আচ্ছা সো তুমি এটা হয়ে গেছে না তোমার? হুম অ্যান্ড দেন তুমি এটাকে উঠাও, আস্তে উঠায় ফেলো। এখন তোমার মুখের মধ্যে যেটা আছে এটাকে তুমি সুন্দর করে একটু রব করতে থাকো, এটা ফালা দাও, এটা এখানে ফালা দাও। ওকে সো রুমা ওইটা ফালাই দেখ, ওইটা আস্তে আস্তে সুন্দর করে অ্যাপ্লাই করো। হ্যাঁ রুমা অলওয়েজ ট্রাই টু লাইক উপরের দিকে নেওয়ার, হ্যাঁ আদার আমার স্কিনটা কিন্তু ঝুলে যাবে, ঠিক আছে? অলরাইট। কি মা আইসক্রিম খাবো না চাচি, চাচি আইসক্রিম খেলে তোমার হয়ে যাবে বাবা। নাবিয়া কিন্তু খায় না। নাবিয়া কে দিচ্ছে? আচ্ছা এখন যেটা, ও মাই গুডনেস রুমা স্কিনটা দেখছো মানে অন্যরকম লাগতেছে না আপু? তুমি পায়ে একটা সুতা দিছিস না? আচ্ছা এটা হচ্ছে তোমার লিয়ালানের সানস্ক্রিন যেটা আছে, সানস্ক্রিন অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এটার মধ্যে SPF 50 আছে, দিস ওয়ান। অলরাইট সো এটা একদম নিউ ভার্সনে আমি পেয়েছি, নিউ ভার্সনে আমি আসছি এটাকে নিয়ে তোমাদের সামনে। যে নর্মালি যেটা হয় সানস্ক্রিনগুলা আমাদেরকে চেপে চেপে আমাদের মুখে দিতে হয়, বাট এটা হচ্ছে তোমার স্প্রে সিস্টেম। লাইক আমি কিন্তু ভ্যাকেশনে যাচ্ছি ইনশাল্লাহ এই মাসে, আবারও বললাম। তো ভ্যাকেশনে গেলে যেটা হয় তোমার রোদে পুড়তে হয়, সুইমিং পুলে পুড়তে হয়, আমার কিচেনে আমি যখন রান্না করি তখন আমার এটা হয় তোমার আমার কপালটা বার্ন করে, অ্যান্ড এটা হচ্ছে তোমার স্প্রে সিস্টেম। তো স্প্রে সিস্টেম হওয়ার জন্য যেটা হয় কি, তুমি চাইলে লাইক তুমি চাও না তোমার ঘাটটা কালো হোক, সেক্ষেত্রে তুমি এরকম করে, হয় না যে এটা দিয়ে এরকম এরকম করে দৌড়াইতে হয় নর্মালি, বাট এটা তুমি স্প্রে করে দাও, এই যে অলরাইট সো এরকম করে স্প্রে করে করে তুমি তোমার ঘাড়ের এটা করে দিলা, বসাই দিলা, স্মেলটা অনেক সুন্দর। অলরাইট তো তুমি যে জায়গাগুলোতে তুমি মানে তোমার লাইক চাও না যে বার্ন করুক, সেই
সেই জায়গাগুলোতে তুমি এরকম স্প্রে করতে পারবা। এখন আমি যেটা করব, আমি রুমারটা একটু নিব দেখি। হ্যাঁ আচ্ছা, সো রুমার এখন তুমি তোমার ফিলটা বলো, বাকিটা তো আমি জানি, সো বাকিটা আমি আমার মতো করে ওদেরকে বলতেছি, বিকজ আমি ইউজ করছি এটা। কেমন লাগতেছে মানে এখানে স্মুথ তো অবশ্যই, তারপরে ফেসটা দেখো কতটা ফ্রেশ লাগতেছে। তোমার কাছে কি ফ্রেশটা কিন্তু তোমার লাইক একটু মানে একটু স্মুথ লাগতেছে। হ্যাঁ সেটাই তো বললাম যে স্মুথ তো লাগতেছে, সেটা তো ফিল করাই যাচ্ছে। তারপরে ধরো দেখতে আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে তো যে ফ্রেশ লাগতেছে। আর তোমার মুখে কিন্তু অনেক একটু কাঁচা কাঁচা একটা ভাব আছে না, এটা কিন্তু চলে যাবে রুমা এটা ইউজ করলে। তুমি যদি অর্ডার প্লেস করো, তুমি আমাকে বলো, অ্যাড্রেসটা দিয়ে দিও, আমি তোমার জন্য কিনে পাঠিয়ে দিব না, ঠিক আছে? বাট একদিন ইউজ করে আমরা কিন্তু এটা পাবো না। যেমন এটা আমি ইউজ করতেছি হচ্ছে তোমার লাস্ট 1 মান্থ ধরে। এটা বেসিক্যালি তোমার অ্যান্টি এজিং এর কাজ করে, এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা অ্যান্টি এজিং এর কাজ করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা ইউভি রে থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে, ঠিক আছে? তারপরে হচ্ছে শক্তি সাইডে যাবা না, এখন ভূতটা ঘোরাফেরা করবে, এখন সাইডে যাবা না শক্তি, সাইডে যাবা না, অতিরিক্ত সাইডে যাস না মা, এদিক দিয়ে থাকো। আচ্ছা, এটা ইউভি রের হাত থেকে আমাদের স্কিনটাকে বাঁচায়, ঠিক আছে? এটা সাপোর্টে ফসা করার জন্য কি ব্যবহার করতে হয়? হ্যাঁ, এটা ওকে দেখলেই বুঝবা। তারপরে হচ্ছে ড্যামেজ স্কিনকে লাইক রিপেয়ার করতে হেল্প করবে। যাদের স্কিনে অ্যাকনি আছে, স্পেশালি তোমার স্কিন, আমার মেয়ের স্কিন, আমার স্কিনে তেমন একটা হয় না, সো অ্যাকনি যাদের আছে এটা ইউজ করলে তোমরা অ্যাকনি থেকেও রিমুভ পাবা। সো এটা কিন্তু অনেক কাজ, এটা ব্রাইটনেসের কাজ করে। তারপর দেখা যায় কিভাবে আমাদের এই যে সাথে এই যে এখানটায় যে একটু থাকে, একটু জাস্ট এই জায়গাটা বেশি হয়, কিন্তু এটাও দেখো মানে পুরো লাগতেছে, একটু ব্লারিশ লাগতেছে, রাইট? ইয়েস, অলরাইট। সো আমি এটা তুমি একটু ধরো তো, আমি আমারটা রিপ্লাই দিই। এখানে বৃষ্টি হচ্ছে না রে, বৃষ্টি হচ্ছে না, হইছে একবার। রিমি আপু, আমিও সাদা হতে চাই, আমরা কেউ সাদা হচ্ছি না, আমরা আমাদের স্কিনটাকে মানে লাইক ভেতর থেকে যে সৌন্দর্যটা ছিল ওইটাকে আবার ব্যাক করানোর ট্রাই করছি। আচ্ছা, সালমা আপু বলতেছে কি জাদু নিয়ে বসছো। সো এটা হচ্ছে তোমার স্প্রে সিস্টেম। সো আমি এই যে স্প্রে সিস্টেম, সো এটাকে এরকম করে দিয়ে আমি যেহেতু আবারও ভ্যাকেশনে যাব, কোন দিকে মারতেছে আর কোন দিকে যাইতেছে, সো স্প্রে করে নাও। মুখে আসলে এভাবে স্প্রে করার দরকার নেই। সো এটা খুব সুন্দর করে তুমি তোমার ফেসে দিয়ে নাও, দিস ওয়ান। এটা তুমি চাইলে এটার উপরও মেকআপ করে ফেলতে পারবা। এটা অনেক ভালো কাজ করে, অনেক 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 ভালো কাজ করে। কি জন্য সুতা পরেন? জাস্ট স্টাইল। আপু, পায়ে কিছু কি করা যায়? তাবিজ কবজ আমি তো জানি না, আমি তো ফ্যাশনের জন্য পরি। এই যে আমি এটা একটু মুখে ঠিক মতো, তো মিরর নিয়ে বসিনি, বাসায় তো ভ্যানিটির সামনে বসি, বুঝছো না? পড়ো না একটু। আর তুই পড়তে পারোস না, এই যে উপরে চলে যেতেছে, পর। এটার নাম কি? প্রাইস আপু, এটার নাম বল, আর প্রাইস আমি বলতেছি। ধর, সানস্ক্রিন হাইড্রেটিং স্প্রে। এটা ফার্স্ট। আচ্ছা, এটা হচ্ছে সানস্ক্রিন হাইড্রেটিং স্প্রে। এটা হচ্ছে তোমার HPF50 এটার মধ্যে দেওয়া আছে। এটা আমাদের লাইক স্কিনটাকে রোদ থেকে প্রোটেক্ট করবে, দিস ওয়ান। ওকে, আর হচ্ছে যে এটা সান ড্যামেজ থেকে বা সান ট্যান 100% রিমুভ করবে, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি 100%। মরিম আপু বলছেন আমি প্রেগনেন্ট। আপু, আপনি প্রেগনেন্ট, সো আমি আসলে এই ব্যাপারে কোনো কথা বলবো না, কারণ প্রেগনেন্সি এমন একটা স্পেশাল জিনিস, এখানে আমি কিছু বলবো না। বাট আপনারা হেভেনের পেজে একটু নক করে দেখতে পারেন, ওরা আপনাকে বলবে, ঠিক আছে? অ্যান্ড রুমা, নর্মালি যেটা হয় না, সানস্ক্রিনগুলো প্যাচ করে, তুমি আমার মুখে হাত দিয়ে ধরো, সত্যি রিভিউটাই দাও। তোমার কাছে যদি মনে হয় যে প্যাচ করতেছে, তুমি বলতে পারো। তোমার কাছে যদি মনে হয় যে না একদম স্কিনের সঙ্গে বসে গেছে, এটাও তুমি বলতে পারো। পুরোটাই বসে গেছে, হ্যাঁ, এবং মানে কোনো ভাবিনি, মানে এই যে চিটচিটে থাকে না, চিটচিটে ভাবটা নেই। নরমালি যেটা হয় সানস্ক্রিনগুলা তোমার লাইক একটু ফ্যাকাশে হয়ে থাকে, ফ্যাকাশে হয়, প্লাস কি হয় জানো, একটু অয়েলি ভাব থাকে একদমই। হ্যাঁ, পরে না মুখটা দেখা যায় কি কালো হয়ে যায়। তোমরা এই সানস্ক্রিনটার উপরে না হালকা একটু প্রেস পাউডার দিয়ে
অ্যান্ড দেন বাইরে চলে যাবে। হ্যাঁ প্রেস পাউডার, হালকা একটু ব্লাশ, মাস্কারা। এতে করে তোমাদের যেটা হবে ডিয়ার, আচ্ছা এটা কত বছর বয়স থেকে ইউজ করা যাবে আমি একটু দেখা বলি। আচ্ছা এটা তোমাদেরকে একটু হেভেনের পেজে এটা মনে হয় 15 বছর বয়স থেকে ইউজ করা যাবে। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তোমার এই যে তোমার সানস্ক্রিন যেটার কাজ করে রোদ থেকে আমাদের স্কিনটাকে সুরক্ষিত রাখে, 100% সানট্যান রিমুভ করে। লাইক এখন হচ্ছে কি তোমার সবাই কক্সবাজার, সবাই বাইরে ভ্যাকেশনে ঘুরে বেড়াচ্ছে, রাইট? সামিলা আপু, সো হোয়াট, তুমি আমার সেই প্রথম থেকে এত ভালোবাসার একটা আপু, আমি কি মীরা আপু তোমার নামটাকে আমি ভুলে যাবো আপু? এটা কখনো সম্ভব বলো? আচ্ছা এটা হচ্ছে সান ড্যামেজ থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করবে, অলসো এটা আমাদেরকে ব্রাইট করতে হেল্প করবে। এটাও কিন্তু তোমার সেম ব্র্যান্ড, ইটস লিয়া লান। এটা আমি ভ্যাকেশনে যাচ্ছি, আমার সাথে কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো যাচ্ছে, অলরাইট, বিকজ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাবে তোমার ফেসটা পুরোই ফ্রেশ লাগতেছে। তাই হ্যাঁ। তুমি একটু লাগাও। এটার উপরে হ্যাঁ এটা তো শুকায়নি। শুকায়নি এখনো? এটা তুমি এটা হয় কি রাত্রে, তো এটা তুমি যতক্ষণ রাখতে পারো তোমার ততক্ষণ এটাই হবে। সো আমরা এখন পুরোটা রিভিউ দিয়ে দিই রুমা। সো এটার প্রাইস, এটাও 15 বছর বয়স থেকে ইউজ করা যাবে। রুমা আপু এমনিতেই সুন্দরী, ইয়েস রুমা এমনিতেই সুন্দর। আচ্ছা আপু তুমি কোথায়? বরিশালে? আচ্ছা হাই মুহু আপু, কত এমএল? আম্মু গানের সাউন্ড কমাও। আমি আইসক্রিম খেয়েছি। ওলে বাবালে, তাই? জানি আচ্ছা আইসক্রিম আমার ঠান্ডা আইসক্রিম প্রিয় লাগে। it's very bad for your health, right? Yes. But তুমি কেন Yes. খেলা তারপরে? তুমি পিছন থেকে পড়ে যাবে মা। আচ্ছা so ফারিয়া আপু, you are so cute, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এন্ড আলহামদুলিল্লাহ রকি আপু। এটার প্রাইসটা আমি একটু দেখে বলি আপু, আমার প্যাকেটটা কই, এই যে এটা, এটার দাম মাত্র 800 টাকা। না না এটা যে দিয়েছে এটা ও আচ্ছা এটা এটা আমি এটা বলতেছি। সো এটার দাম হচ্ছে মাত্র 800 টাকা। এত বড় স্প্রে সিস্টেম, যে জায়গাগুলোতে আমরা নর্মালি থাকে না যে ইউনো লাইক ওইটা নিয়েই করে, সেই জায়গাগুলো আমরা স্প্রে করে হালকা করে একটু করে দাও। এটা বাংলাদেশে প্রথম মেবি আমার হাতে আসছে স্প্রে সিস্টেম কোনো সানস্ক্রিন। সেটা আমি সরাই ফেলতেছি। প্রাইস 800 টাকা। অ্যান্ড এটা কত এমএল আস করছো একটা আপু? এটা 150 এমএল, এটা অনেক বড়। ওকে এটা মেল ফিমেল হাবিবা আপু বোথ ইউজার, বোথ অলরাইট। আচ্ছা দিস ইজ মাই মোস্ট ফেভারিট, দিস ওয়ান। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে কত বলছিল? 600 টাকা। এটা আমার চোখের নিচে যে পাফিনেস, তারপরে হচ্ছে ডার্ক সার্কেল, তারপরে হচ্ছে তোমার রিঙ্কল, এগুলো রিমুভ করতে এটা হেল্প করবে। এবং এটা অনেক কিউট একটা জিনিস। এই যেরকম এটা কিন্তু স্প্রে সিস্টেম, জাস্ট লুক এট দিস প্যাকেজিং, ওয়াও না? ইয়েস ভেরি নাইস। এখন তো আমি বলবো না কই যাচ্ছি, পরে। অ্যান্ড এটার দাম হচ্ছে 600 টাকা। 18 বছর বয়স থেকে ইউজ করতে পারবা, ঠিক আছে? এটা তারপর ছিল এটা, দিস ওয়ান, এটা হচ্ছে গ্রিন টি মাস্ক। একটু পরে যাও। এটা হচ্ছে গ্রিন টি মাস্ক যেটা রুমা ইউজ করছে। এটা আমাদের স্কিনটাকে কি করে রুমা? আমি দেখতে পাচ্ছি আমার ফেসটা মানে স্মুথ, তারপর একটু গ্লো লাগতেছে, প্লাস মানে ফ্রেশ লাগতেছে হ্যাঁ অনেকটা। এটা স্কিনটাকে স্মুথ করে, গ্লো করে, ব্রাইট করে। দিস ওয়ান যেটা, এটা টি ট্রি মাস্ক। এটা ও মাই গুডনেস, কই ছিলেন আপনি? ওয়াও আমাদের চা চলে আসছে, চলে আসছো তুমি, বসো। মিয়া কই ছিল এতক্ষণ? আচ্ছা তুমি ঘোড়ার ডিমের গল্প করো, এতক্ষণ ধরে চা বানাইতেছো তুমি না? আর তোমার তো আমি এখন এই মরিচ খাওয়ামো, আসো তুমি। তুমি এই কালকে কি বলছিলি? হ্যাঁ বল, সালাম দেগে। আসসালামু আলাইকুম। তুমি আমাদের মরিচ দাও না বুঝছো, সেটা বলে দিছি। তোমার যে গাছ, চক্রান্ত করে দাও। তোমার গাছ থেকে সবগুলো মরিচ উঠায় তোমার খাওয়ামো। ওই মরিচ একটু ভালো লাগে। এখন তুই খায় দেখাবি যে ঝাল কিনা। সো এটা হচ্ছে আমার দেবরের বউ, অলরাইট। সেটা হচ্ছে আমার সেজো দেবরের বউ, ঠিক আছে? কোক খাবা? মা এখানে কোক নাই। আচ্ছা এটা 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 ইউজ করার সিস্টেমটা আমি একটু বলি। এটা খুব সুন্দর করে একটু মিক্সড করে নিয়ে ফেসে দিয়ে 20 মিনিটস এটা রাখবা। এটা উইকলি তুমি দুবারও ইউজ করতে পারবা। এটা স্কিনটাকে স্মুথ করবে, হেলদি করবে, ব্রাইট করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কি পড়ে যাবো। হ্যাঁ, আমি নিচে যাবো। চায়ের রিভিউ দাও আগে। হ্যাঁ চায়ের রিভিউ দিতে বলতেছি। আচ্ছা চায়ের রিভিউ দিব, চায়ের রিভিউ একটু পরে দিই, দাঁড়া। সো এটা হচ্ছে ইউভি
ইউভি ড্যামেজ ইরিটেশন রেডি, যারা অনেক ফর্সা লাইক রেডিসনেস রিমুভ করতে হেল্প করবে দিস ওয়ান। স্কিনকে ফ্রেশ করবে, অ্যাকনি রিমুভ করতে হেল্প করবে এই একটা প্রোডাক্ট। এটার প্রাইস হচ্ছে মাত্র 99 টাকা ফ্রম হেভেন। সরাই ফেলি, এটা আমি করে নিয়ে যাই। আচ্ছা, আর আরেকটা প্রোডাক্টের রিভিউ দেওয়া বাকি আছে। ও ফেস ওয়াশ, ও মাই গুডনেস, দিস ইজ ফেস ওয়াশ। এটা আচ্ছা, এটার 15 বছর বয়স। আজকে যা যা প্রোডাক্ট দেখাচ্ছে সবই তোমার 15 বছর বয়স থেকে ইউজ করতে পারবা। এটা হচ্ছে তোমার লিয়ালান আজান দিচ্ছে, আই এম সো সরি, একটু ওয়েট করতে হবে, আজান দিচ্ছে। দেখো মস্কন দিয়ে না সমস্যা নেই, আলো নিচ্ছে না পরে দেখো মশা ঠিক আছে, আপনার মনে হয় কোরিয়ান প্রোডাক্ট না শেষ হলেই শেষ হয়ে যাবে, কতক্ষণ থাকবে। চারটা মসজিদ তো একটা প্র্যাকটিস করতে ব্যবহার দেখতে চাচ্ছি না আমাকে, দেখতে চাচ্ছি না আমাকে, তারপরে গ্রুপ থাকে না কেন আরেকটা মশলা দিচ্ছে। আর বলেছি কি করছে, আমি বলেছি কি করছেন, মাথায় কাপড় দিয়েছে, আজান দিচ্ছে। তারা হয়তো বুঝতে করে এলাম। শেষ, এক মসজিদের আজান তো শেষ, একটা শুনলেই হয়। আচ্ছা, একটা মসজিদে আজান শেষ, মশা। আচ্ছা, হাই ফাইজা আপু, ঢং তো কমই করতেছি, একটু পরে আইসো, ঢং আর ঢং দেখবা, অঙ্গে প্রত্যঙ্গে শুধু ঢং আর ঢং। বাই বাই সুমি আপু। আচ্ছা, না বাবা আমার চা এখানে, তোমার এক চা খাওয়াবো, দাঁড়াও। সেটা হচ্ছে টার্মারিক জেল ক্লিনজার। আমাদের একটা মসজিদের আজান শেষ হয়ে গেছে, সো এটা একটু দেখাই দিই। এটা হচ্ছে টার্মারিক জেল ক্লিনজার। এটা হচ্ছে তোমার বেসিক্যালি হলুদ আমরা মিন করি, সো এটা হলুদের তৈরি। সো এটা দিয়ে আমাদের লাইক এটা দিয়ে আমরা আমাদের মেকআপ রিমুভার, ইটস আ ফেশিয়াল, বাট এটার মেইন কাজ হচ্ছে মেকআপ রিমুভারের পাশাপাশি আমাদের স্কিনটাকে তোমার
ভেতর থেকে ময়লাটাকে বের করে নিয়ে এসে স্কিনটাকে সুন্দর করে ক্লিন করে অ্যান্ড তোমার ময়শ্চারাইজ করে, যেটা আমরা দুজনেই ইউজ করছি। অ্যান্ড ইয়ারলিশ একটা টোন দেয়, আস্তে আস্তে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। এটার প্রাইসটা হচ্ছে তোমার 600 টাকা। তোমার 15 বছর বয়স থেকে ইউজ করতে পারবা। এবং আমি 4টা প্রোডাক্ট এখন দেখাই দিচ্ছি, অ্যান্ড দেন নিচে নামা লাগবে কারণ যে পরিমাণে মশা, সো মশার কামড় ওই যে নামাজ পড়তে যাবো। সো এই হচ্ছে তোমার সানস্ক্রিন, ইয়েস। অ্যান্ড এই হচ্ছে আরেকটা। এই সবগুলো প্রোডাক্ট আমরা পাচ্ছি হেভেনের পেজে, অলরাইট। সো এই যে পুচকু আরেকটা অনেক দূরে লাথি মেরে ফেলাই দিচ্ছে, আসো এটা প্যাকেটটা, হ্যাঁ আচ্ছা ওইটা একটু ধরি আমরা। সো এই হচ্ছে 4টা প্রোডাক্ট তোমাদেরকে দেখাইছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আমি হেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে জয়েন করেছি আজকে। সো আই হোপ তোমরা আমাকে সাপোর্ট করবা, বিকজ তোমরা জানো যে আমি ফেক প্রোডাক্টের রিভিউ দেই না। অ্যান্ড আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া যতগুলো লাইভ করি, এরপর লাইভের রেসপন্স আমি যা শুনি, আজকে একটু রুমা দুপুরবেলা মানে দেখাইছি না, ওই যে আমি কালকে যে লাইভ করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড একটা পর্যায়ে আমার চোখে পানি চলে আসছে যে এত ব্লগার আপুরা কাজ করছে, বাট আমার একটা রিভিউর পরে লাইক আই কান্ট এক্সপ্রেস, লাইক আমার একটা রিভিউর পরে স্টক আউটের দিকে, মানে স্টক আউট মিনস কি জানো, মানে এত স্টকে থাকে প্রোডাক্ট যে এত এত আপুরা করছে, বাট আমি ফার্স্ট টাইম যখন ওয়ার্কটা করলাম অ্যান্ড সকালবেলার রেসপন্স যখন শুনি যে স্টক আউট, ও মাই গুডনেস। আলহামদুলিল্লাহ, কারণ আমি ভালো প্রোডাক্টের সাথে কাজ করি, ভালো ব্র্যান্ডের সাথে কাজ করি, দ্যাটস ওয়াই তোমরা এত বেশি সাপোর্ট করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ হেভেন, অলওয়েজ সাথে আছি, সাথে থাকবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বরিশালবাসী, যারা এত এত ভালোবাসা দিয়েছেন। আমি বরিশালের ছেলের বউ, অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য। এই পিছনে আমার দেখি ওরে দেখা যায় না, পিছনে আমার হচ্ছে সেজো যা বসে আছে, এটা হচ্ছে নাবু অ্যান্ড আমার ননদ। সো আমরা সবাই একসঙ্গে আসলে হেভেনটাকে আজকে ইউনো লাইক আরো বেবিজটা ছিল, আমরা লঞ্চ করলাম আমাদের ফার্স্ট প্রোডাক্ট। মনে হয় যে আপনারা এই প্রোডাক্ট কিনে আমাকে ধন্যবাদ দিবেন, আর অফকোর্স হেভেনকে ক্যাপশনে লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। আর আইয়ের যেটা দেখো, আমার পাফিনেস কিন্তু ব্লারিশ হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ, অলরাইট। অ্যান্ড আমার লঞ্চ রাত 8:30টায়, সো দৌড়ায় নিচে নেমে আমার জাস্ট কাপড়টা চেঞ্জ করে রেডি হয়ে যেতে হবে আমাদের। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই। মেবি বরিশালে আবারও কোনো একদিন চলে আসবো সুন, কারণ এটা আমার ভিত, মানে আমার শ্বশুর বাড়ি কিন্তু আমার ভিত, অলরাইট। সো বাই বাই।